শীতের সুন্দর সুন্দর সবজি থাকতে থাকতেই এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন বন্ধুরা, ভীষণ মজার কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। তাই আজকে চলে আসলাম একটা খিচুড়ি রেসিপি নিয়ে। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রেসিপি সারা বছরই তো খাওয়া হয়, তবে শীতের সময় ভালোই লাগে খেতে, কারণ বিভিন্ন ধরনের সবজি থাকে, সেগুলো দিয়ে বানালে দারুণ হয়। রেসিপিটা কেউ দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এই কোয়ালিটির খিচুড়ি মিক্স অর্থাৎ রেডিমেড খিচুড়ি মিক্স নিয়েছি। এখান থেকেই আমি 2 কাপের মতন নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। এই 2 কাপ দিয়েই বানিয়ে নেব মজাদার আজকের রেসিপিটা। এখানে আছে সোনামুখী ডাল, মসুর ডাল আর পোলাওয়ের চাল। প্রথমে আমি চাল ডাল ভালোভাবে কচলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। চাল আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, তারপর পানি থেকে ছেঁকে তুলে নিলাম। এখন চলে যাব রান্নার কাজে। শুরুতেই আমি চুলায় একটা ডেচকি বসিয়ে দিলাম, তারপর আরেক চুলায় দিলাম পানি, কারণ খিচুড়িতে আমি গরম পানি ব্যবহার করব, তাই খিচুড়িতে গরম পানি ব্যবহার করলে খিচুড়ির স্বাদ ভালোই হয়। এখন আমি এই ডেচকির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। খিচুড়ির জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো শুরুতেই ভেজে নেব। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলো। গরম তেলে প্রথমে আমি আলু ভেজে নেব। খিচুড়ির জন্য আমি গাজরও নিয়েছি। গাজর একসাথে ভেজে নেব আলুর সাথে। সামান্য পরিমাণ লবণ দেব। আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু লবণ দিয়েই আলু আর গাজর নেড়েচেড়ে ভেজে নেব। এখন তো শীতের সময়, এই শীতকালীন সময়ে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই আমিও চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করব বলে। কিছুক্ষণ নেড়েচেড়ে আলু আর গাজর ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি। আলু আর গাজর ভেজে তুলে নিলাম। এখন আমি অন্য সবজি ভেজে নেব। আলু গাজর ভেজে তুলে নেওয়ার পর সেই তেলে দিয়ে দেব ফুলকপি। এখন আমি নেড়েচেড়ে সামান্য লবণ দিয়ে ফুলকপি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ।
শীতকালীন ফুলকপি থাকতে থাকতেই একবার হলেও বন্ধুরা রেডি করে খেতে পারেন শীতকালীন সবজি দিয়ে মজাদার খিচুড়ি। নেড়ে চেড়ে আমি ফুলকপিটাও ভেজে নিলাম। এখন গরম তেল থেকে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নিলাম। এখন সবজি ভাজার তেলে দিয়ে দেব 2-3টার মতন তেজপাতা, তারপর এলাচ আর দারুচিনি। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকেই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে খিচুড়ি একদম ঝরঝরে হবে, তাই খুব যত্ন সহকারে এই ভাজাটা করতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভেজে যেতে হবে, যেন নিচে না লেগে যায়। একবার যদি নিচে লেগে যায় তাহলে খুব খারাপ একটা স্মেল হবে, তখন আর ভালো লাগবে না খিচুড়িটা খেতে। তাই সারাক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ যাবৎ নেড়ে চেড়ে আমি চাল ডাল ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেব লবণ। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ, তারপর মরিচ, তারপর জিরা আর গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার। এখন সবগুলো মশলার সাথে চাল ডাল ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি তো বলেছি ভালোভাবে ভাজার উপরে কিন্তু নির্ভর করে খিচুড়িটা কতটাই ঝরঝরে হবে, তাই ভাজাটা ঠিকঠাকভাবে করতে হবে। আমিও তাই এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে
কষিয়ে নিচ্ছি। আমি তো আজকে রেডিমেড চাল ডাল দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি এরকম সুবিধা না থাকে তাহলে 1 কাপ চালের সাথে হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ সোনামুখী ডাল দিয়ে রান্না করতে পারেন। যাদের যেরকম পরিমাণ লাগে সেই পরিমাণে রান্নাটা করতে পারেন। আমি কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি আগে থেকে চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। যেহেতু আমি 2 পট চাল আর ডাল নিলাম, সেজন্য এখানে আমি 4 পট পরিমাণ পানি বসিয়েছিলাম চুলায়। সবগুলো পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনা উল্টিয়ে এখন দিয়ে দেব আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেগুলো। আলু আর গাজর দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু আর গাজর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি আবারও আসলাম বন্ধুরা, ঢাকনা উল্টিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, সঙ্গে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। আবারও এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশাতে হবে, যেন সবখানে ভালোভাবে মশলা একসাথে থাকে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ফুলকপি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি রেখেছি সেগুলো। পেঁয়াজ কলিটা আমার ভালো লাগে, বিশেষ করে এখন শীতের সিজনে পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ, তো সেজন্যই আমি দিয়েছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। পেঁয়াজ কলি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ কলি দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম। প্রায় শেষের পথে আমার আজকের মজাদার এই রেসিপিটা।
আমি এই খিচুড়ি নামানোর আগে কিছুটা পরিমাণ ঘি দিচ্ছি। শুরুতে কিন্তু আমি ঘি ব্যবহার করিনি, লাস্টে দিচ্ছি যেন ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা থাকে, সেজন্য ঘি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলার উপর আমি বসিয়ে রাখলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার খিচুড়ি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।